মানুষের জীবনে তার সবচেয়ে বড় সম্পদ হলো চরিত্র। চরিত্রহীন ব্যক্তি পশুর সমান। প্রকৃত চরিত্রবান ব্যক্তি সকলের প্রিয়। তিনি তার নিজ গুণে এই সংঘাতময় পৃথিবীতে শান্তির নীড় রচনা করেন। মানব জীবনের আচরণের সামগ্রিক দিকই চরিত্রের অন্তর্ভুক্ত। সত্যবাদিতা, সততা, বিনয়, নম্রতা, সুন্দর স্বভাব, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা, নির্লোভ ইত্যাদির সমষ্টি চরিত্র। চরিত্র বিদ্যার চেয়েও মূল্যবান। চরিত্রের মূল্যায়ন অর্থ সম্পদে হয় না। একজন দুশ্চরিত্র ব্যক্তি সমাজ ও জাতিকে কুলুষিত করে, তার দ্বারা সমাজের কোনো উপকার হয় না। এরা বড়লোক বা ধনী ব্যক্তি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষরূপী মাকাল ফল। চরিত্রহীন মানুষকে সকলেই ঘৃণা করে। যার চরিত্র সুন্দর সে সৌভাগ্যবান। অনেক ত্যাগ ও সাধনার ফসল হিসেবে মানুষ অর্জন করে তার সুন্দর চরিত্র, যা নিষ্কলঙ্ক। চরিত্রবান ব্যক্তি নীতিবান ও উদার। চরিত্রবান ব্যক্তি দরিদ্র হলেও তার দ্বারা দেশ ও দশের মঙ্গল সাধিত হয়। তার মৃত্যু হতে পারে, কিন্তু তার চরিত্রের মৃত্যু নাই। চরিত্রই তাকে করে তোলে অমর। ইংরেজিতে একটি কথা আছে, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। মুকুট ছাড়া যেমন রাজা অর্থহীন, তেমনি চরিত্র ছাড়া জীবন অর্থহীন। তাই সকলকে আদর্শ চরিত্র গঠনে ব্রত হতে হবে। আমরা সফল হতে চাই, সফলতার স্বপ্ন চূড়ায় আমাদের পৌঁছাতে হবে, এটা আমাদের জীবনের লক্ষ্য থাকে। আমি সফল হতে চাই, আমার পরিবারকে সফল করতে চাই, আমার সন্তানকে সফল করতে চাই, আমার পরিচিত সমস্ত মহলকে আমরা সফলতার স্বপ্ন চূড়ায় পৌঁছানোর জন্য অধীর আগ্রহ নিয়ে জীবনযাপন করে থাকি। কিন্তু চরিত্র যার যত বেশি উন্নত, যার চরিত্রের যত মাধুর্য, যার চরিত্রের সাজে সজ্জা যত সুন্দর, তার জীবন তত বড় সফল। সফলতার মানদণ্ডকে বিচার বিশ্লেষণ করার জন্য আমরা অনেক সময় অর্থ সম্পদকে বিশ্লেষণ করে থাকি, অর্থ সম্পদকে সফলতার মানদণ্ড হিসেবে ধরে থাকি। আসলে মূলত পক্ষে অর্থ সম্পদ সফলতার মানদণ্ড নয়। আপনি কতটা ভালো জ্ঞান অর্জন করেছেন, কতটা সুন্দর জ্ঞান অর্জন করেছেন, আপনার চরিত্রকে সেই জ্ঞানের আলোকে কতটা সুন্দর করে সাজাতে পেরেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি সফলতার মানদণ্ড হিসেবে আপনার চরিত্রকে বিশ্লেষণ করেন। আপনার চরিত্র যদি হয় সুন্দর, প্রস্ফুটিত, ফুলের মতো পবিত্র, নবী রাসূলের দেখানো পথ অনুযায়ী আপনি চলেন, কোরআন হাদিসের আলোকে আপনি আপনার জীবনকে সাজাতে পেরেছেন, তাহলে আমি কেন, এই পৃথিবীর সকলেই বলবে আপনি সফল ব্যক্তি। আপনার চরিত্রের ভিতরে যদি কুলুষিতা থাকে, কলঙ্ক থাকে, আপনি যদি ন্যায়পরায়ণ না হতে পারেন, মিথ্যাবাদী হন, সততার অভাব থাকে, বিনয় এবং নম্রতার অভাব থাকে, স্বভাব সুন্দর না হয়, ন্যায়পরায়ণতার অভাব থাকে, ধৈর্যশীল না হন আপনি, আপনার ভিতরে যদি লোভ লালসা কাজ করে, অন্যায় অবিচার কাজ করে, তাহলে আপনি হতে পারেন কোটিপতি। হতে পারে আপনার 8-10টা বাড়ি আছে, 20-25টা গাড়ির মালিক আপনি, অনেক বড় কোম্পানির মালিক আপনি, তবুও আপনি সমাজের চোখে, জাতির চোখে, ধর্মের চোখে একজন অসফল ব্যক্তি, যার জীবনের কোনো মূল্যই নেই। আপনি যদি মূল্যবান হতে চান, তাহলে আপনি আপনার চরিত্রকে উন্নত করুন। ধন্যবাদ।